আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখানে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি নীলাচল থেকে বলছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওটাও আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। সারাদিন কি করছি না করছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করব কি আর কি যাই করি তাই একটু শেয়ার করি। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর আমার এই ভিডিওর কোন অংশ আপনাদের কাছে ভালো লাগে সেটাও আপনারা জানাতে পারেন। তো এই যে আলহামদুলিল্লাহ আজকে সকালে ভালোভাবে ঘুম থেকে উঠেছি। আল্লাহ সুস্থভাবে উঠিয়েছে। তারপর তো এই যে একটু বারান্দায় আসা না অবশ্য আগে কিচেনে যাব। তো ভাবছি কিচেনে যাওয়ার আগে একটু জানালাগুলি খুলি, সবসময়ই যা করি। তো খুলি আর একটু নিজেও একটু আসি। ভালো লাগে, সারাক্ষণ বন্দি মনে হয়। তো বারান্দাটা তো খোলামেলা, সেজন্য একটু আসি, ভালো লাগে। একদম ফ্রেশ লাগে। আর এই যে মনে চাচ্ছে ওইখানে গিয়ে বসে থাকি শীতের দিন। মনে চাচ্ছে রোদে গিয়েই বসে থাকি এরকম লাগে। তো একটু পরে এই অবস্থাটা এই ভাবটা ঠিক হয়ে যাবে কারণ উম কম্বলের নিচে শুয়ে থাকলে একটু ভালো লাগে। যখন উঠে যাই তখনই আরকি এই খারাপটা বেশি লাগে। শীতটা বেশি লাগে আর মনে চায় যে রোদে যেয়ে বসে থাকি। যখনই যে কাজে-কর্মে লেগে যাবো সকালে নাস্তা খেয়ে ছেলেকে খাইয়ে তারপরে এই যে দুপুরে রান্নার জন্য এসে পড়েছি। এখন কাটাকুটি করব, কাজ-টাজ করব, বাসা যা বসে করব। করে নেওয়ার জন্য যখন বেশি হাঁটাহাঁটি পড়বে, বেশি একটা পড়বে, পেরেশানি হবে তখন আর এই ভাবটা থাকবে না। তখন গরমই লাগে। তখন ইচ্ছা করে সাথে, সাথে অনেক গোসল করতে ইচ্ছা করে, ঘাম দিয়ে দেয়। যখন রান্না-বান্না করে ঘর-টর ঝাড়ু মোছা করে আব্দুল্লাহকে ফ্রেশ-ট্রেশ করে গোসল-টোসল করিয়ে খাওয়া-দাওয়া করিয়ে নিই তখন মনে চায় যে একটু গোসল করি। আর গোসল তো তখন ওই ভালোই ওই মুহূর্তটাই করতে ভালো লাগে। গোসলের আরকি যে ফিলটা তখনই বোঝা যায় আরকি। তো যাই হোক এই যে আমি এখানে দুপুরে রান্নার জন্য পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। একটা পেঁয়াজ কাটলেই যথেষ্ট। এখানে তো জানেনই এত বড় একটা পেঁয়াজ হয়। আর কিছুদিন যাবৎ আমার পেঁয়াজ কাটতে এত খারাপ লাগতেছে, পেঁয়াজের মধ্যে এত মনে করেন ৪-৫ বার রেখে সরে যাচ্ছে এরকম একটা অবস্থা। আমি কাটতেই পারছি না। এত চোখে ধরছে, এত জ্বালাপোড়া করছে চোখ, কি করব ধারণার বাইরে। তো আজকে হচ্ছে আব্দুল্লাহকে সারা ভিডিওতে একবারও দেখতে পাবেন না। কারণ আজকে আব্দুল্লাহ এত মোবাইল দেখেছে ধারণার বাইরে। আর আমি ওকে সহজে মোবাইল কিন্তু দেই না। দিলেও আবার সাথে করে নিয়ে আইসা পড়ি। তো আজকে একটু অনেক কাজ আছে সেজন্য ভাবলাম যে যাই হোক, দেখছে তো দেখুক, সমস্যা নাই। আর যাই হোক পেঁয়াজ কাটার পরে এখন আমি আলুগুলো ছিলে নিচ্ছি ঝটপট করে। কারণ আজকে হলো মুরগির গোশত রান্না করব। তো তেমন তরি-তরকারি কাটার কোনো প্রয়োজন নাই। শুধু সবজির মধ্যে আলুটাই কাটবো। আর এই যে আলু কাটার পরে এখানে এই যে পাখনা দুটি আমি পুড়ে নিচ্ছি আরকি, আগুনে ছ্যাঙ্গিয়ে নিচ্ছি যাতে করে পশম থাকলে সেটাই হয়ে যায়। আর ওই যে দেখতেই পাচ্ছেন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ইতিমধ্যে এখানে চুলার মধ্যে। তার মধ্যে দিয়ে দেব এখন পেঁয়াজ। এই তো দেখেন কেটে রেখেছি যে পেঁয়াজগুলো সেগুলো দিয়ে দিলাম। আর হলো পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু আজকে বেশি পরিমাণে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে তারপর দিয়ে দিব তেল। আর এই যে দেখেন কি বলবো এই পাশে এই আমি আরেকটা পাতলা মধ্যে আর কি গাঠিগুলো সিদ্ধ করে নিয়েছি। আজকে হলো গাঠি দিয়ে ডাল রান্না করব। অনেক দিন পর রান্না করছি আর অনেক খেতে ইচ্ছে করছিল সেজন্যই। তো আমি রাত্রেই গাঠিটা আর কি সিদ্ধ করে সিলে তারপর সিদ্ধ করে রেখেছি। একটু আগেই রেখেছি যেহেতু দেরি হয়ে যায় সকালে। আর গাঠিটা একটু সময় সাপেক্ষও ছিল। কাঁটাটা আমি বটি দিয়ে কেটেছি সেজন্য আমি আগেই রেডি করে রেখেছি। আর এই তো এখানে দেখতেই পাইলেন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলার মধ্যে এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। আর এই তো এখানে কচুটা ধুয়ে আমি এ এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। আজকে একটু অন্যরকম করে রান্না করব। আজকে বলতে না, আমি প্রায় কিছুদিন ধরে ৪-৫ বার রান্না করেছি। ঠিক এইভাবে এই প্রসেসিংটাই আমি ফলো করে আমার কাছে এভাবে রান্না করলে এখন এই শক্ত মুরগিটা বেশি ভালো লাগে। এটা হচ্ছে শক্ত মুরগিটা যে পেঁয়াজের সাথে দিয়ে একটু ভাজার মতন হয়, ভালোই লাগে আমার কাছে। আর এই যে কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজের সাথে গোস্তটা, তারপরে এক, এক করে যেমন আদা রসুন বাটা দিয়ে দিব। আগে সব মশলা এই গোস্তর সাথে দিয়েই আমি কষিয়ে নিব মশলাটা।
এই দেখেন পেঁয়াজের সাথে কিন্তু আমি মুরগির গোস্তটা ভেজে নিয়েছি। আমার কাছে খুবই ভালো লাগে। মনে হয় যেন মশলাটা ঢোকে গোস্তের মধ্যে। আর শক্ত হাড় চিকেন তো অনেকক্ষণ রাখতে হয়। এভাবে রান্না করলে ভালো লাগে। কষিয়ে রান্না করলে মনে হয় যে মশলার টেস্টটা চলে যায়। আর এভাবে দিলে মনে হয় যে মশলাটাও কষানো হয়, সাথে, সাথে মুরগির গোস্তটাও কষানো হয়। আর মুরগির গোস্তের মধ্যেও এটা ঢুকে মসলা লাগলে ভালো লাগে আমার কাছে। তো এই যে এখানে আদা রসুন দিয়ে মুরগির গোস্তটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিব লবণ। এখন পরিমাণ মতন ২ চামচই দিলাম। প্রয়োজন হলে পরে আবার দিয়ে নিব। টেস্ট করে নামানোর সময় টেস্ট করে দেখব। প্রয়োজন হলে তখনই দিয়ে নিব। আর এখানে দিয়ে দেব হলুদ ফাঁকি আর সামান্য পরিমাণের লবণ ফাঁকি লবণ ফাঁকি না, এই মরিচ ফাঁকিও দিব, একেবারেই সামান্য দিব। এই তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম মরিচ ফাঁকি। তারপর দিব হলো ধনিয়া ফাঁকি। ধনিয়াটা হচ্ছে কাঁচাই আর কি, ফাঁকি আর কি দেশ থেকে ফাঁকি করে নিয়ে আসছিলাম। এখন এগুলা দিয়ে সব মশলা একসাথে মিক্সড করে কষিয়ে নিব। আপনারা এটা ট্রাই করতে পারেন। ট্রাই করে দেখবেন আসলেই মজা লাগে। খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। আ কিছু বলার নাই। আর এই হার্ড চিকেন হইতে এত সময় লাগছে আজকে আমার। আজকে বলতে কি যখনই রান্না করি অনেক সময় লাগে। কেন জানি না। এত সময় লেগে যায় জানেন না। কি আর করা, তারপর তো এখানে এই মুরগিটা বেশি খাওয়া হয় আমার কাছে মনে হয়। আর এর মধ্যে কষানোর মধ্যেই দিয়ে দিলাম হলো একটি টমেটো কিউব করে কেটে নিয়েছিলাম। তো কষানোর সাথে দিয়ে দিলাম, হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে দিয়ে এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে দেখেন পানিটা কষানো একেবারে পানিটা মাখা, মাখা হয়ে গিয়েছে একদম মাংসর সাথে। আর মাংসটাও দেখেন প্রায়ই হয়ে গেছে, মশলার সাথে মিশে গিয়েছে। এখন আমি নাড়াচাড়া করে দেখছি যে পোড়া আর কি পুড়ে যায় কিনা। আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। দেখলাম যে না, আমার ছেলের কাছে আমি খাওয়াতে গিয়েছিলাম। তো এসে দেখলাম যে না, একেবারে এত সুন্দর, একটু পোড়া লাগে না। একদম টেনশন ফ্রি আর কি। এই কড়াইগুলোতে রান্না করলে কোনো আর কি ভয় নাই। আর এই যেখানে বসিয়েছিলাম হলো আমি গাড়ি যে বললাম না ওইটা, আর গাঁটিটা। তো এখানে আমি ব্লেন্ডার করি নাই। আমার গাড়িগুলো এত সফট হয়ে গিয়েছিল, আমি হাত দিয়ে আলু ভর্তার মতো চটকেই নিয়েছি। তারপর এখানে গরম পানি দিয়ে এই যে এখন বসিয়ে দিয়েছি। এটার মধ্যে এটা বলক না আসা পর্যন্ত রেখে যাওয়া যাবে না, কারণ নিচ দিয়ে না লেগে যায়, এরকম একটা অবস্থা। আর স্টিলের পাতিলা দেখেই হয়তো বা এরকম। তো যাই হোক, এই যে এখন আমি এটার মধ্যে কী, কী দিয়েছি সেটাই আমি বলব। এখানে দিয়েছি লবণ আর দিয়েছি হলো হলুদ ফাঁকি। তো হলুদ ফাঁকি আপাতত দিয়েছি। আর এখানে দিয়ে দিব হলো বাগারের জন্য। এই যে দেখতেই পাচ্ছেন আমার এটা বলক চলে আসছে। এখন আর কোনো ভয় নেই। এখন এটার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ। তো অবশ্যই আপনারা এই কাজটা করবেন। যদি আপনাদের কাছে থাকে কোনো টক দেওয়ার জন্য, চালতা দিলে এত টেস্ট হয়, ধারণার বাইরে এত টেস্ট হয়। কি করার, চালতা নেই। আগে ফ্রোজেন চালতা আর কি বাসায় থাকতো। এখন আমরা যাইও না বাজারে, নিয়েও আসা হয় না। দেখে, দেখে আগে জলপাই নিয়ে আসতাম, চালতা নিয়ে আসতাম। এখন আনাই হয় না। তারপর এখানে আমি একটু ভাজা জিরা দিয়ে দিলাম। কারণ ওইটার মধ্যে আমি হলো গিয়া কাঁচা জিরা দেইনি। কারণ একটু জিরা ছিল সেজন্য জিরাটাই দিলাম। ধনেপাতার সাথে আরেকটা কাঁচা মরিচ দিয়েছি। আর এই যে বাগারটা দিয়ে দিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে। খুবই মজা হয়েছিল। আমার কাছে খুবই ভালো লাগে গাড়ির ডাল। অনেকদিন যাবৎ খাবো বলছিলাম। তো আনাও হচ্ছিল না। আনলেও হয়তো দেখা যাচ্ছে মাছ দিয়ে রান্না করে খেয়ে ফেলছি। তো হচ্ছিল না। তো আজকেই রান্না করে ফেলেছি। আর এই যে বসিয়েছি তো হার্ড চিকেন, এটা হইতে তো খুবই সময় লাগবে। তো ভাবলাম কেননা ওইটা হোক আর আমি এখান দিয়ে আমার কাজগুলো আমি সেরে নেই। এই যে এখানে অনেক কাপড়-চোপড় ছিল, আমি এখন ভাঁজ করে নিচ্ছি। আর এই যে আমার আব্দুল্লাহ কুটুর, কুটুর করতেই থাকে দেখেন। টয়লেটের পাপোশ ধুয়ে দিয়েছি, সেটাও অর্ধেক প্রায় শুকিয়ে গিয়েছে। সকালেই দিয়ে দিয়েছিলাম রোদে। আর এই যে এখানে আমাদের কিছু কাপড়-চোপড় ছিল, সেগুলো বাসায় নিয়ে গিয়েছি আর কি রুমে ভাঁজ করে। তারপর তো এই যে হাঁড় চিকেনটা হয়ে গিয়েছে, দেখতেই পেলেন। তখন আমি জিরা-টিরা সবই তো দিয়ে গিয়েছিলাম। আর এই যে আমার গাড়ির ডাল খুব ভালো হয়েছে। আর একটু অল্প করে দেখেন একদম ধোঁয়ায় ভরে গিয়েছে। একদম অনেক ধোঁয়া উঠছে।
আর সামান্য একটু আব্দুল্লাহ পছন্দ করে সেজন্য পোলাও রান্না করেছি। তো আজকে আবার বলছে পোলাও কেন মা, মামি না বিরিয়ানি রান্না করতো। এতদিন পোলাও, পোলাও করতো। তো আজকে পোলাও রান্না করেছি তারপরও আমার ছেলে বলতেছে কেন ইয়ে আজকে মামি না বিরিয়ানি রান্না করতো। তার মানে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে বোঝাই গেল। দেখেন সারা বাসা একদম ঝাড়ু-টাড়ু দিয়ে যাই হোক ক্লিন করে নিয়েছি। সম্পূর্ণ একদম সম্পূর্ণ বাসা পরিষ্কার। আমার রুমও পরিষ্কার। কিন্তু আমার ছেলে যেগুলো ফেলে রেখেছে কি করব বলেন? এই যে থাক তারপর তো খেলা করছে, মোবাইল টিভি তো দেখছে না। এটাই বড় কিছু। এটা পড়ে গিয়েছে, ও তুলতে চাচ্ছে কিন্তু পারছেই না। যাই হোক এই যে আজকে অনেক রোদ উঠেছে আলহামদুলিল্লাহ। কাঠগুলা বলছিলাম তুমি তুলে রাখো, উঠাচ্ছ না কেন? উঠাও আব্বু, তুমি আমাকে সাহায্য করো। যাই হোক বলতে, বলতে আজকে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আল্লাহ হাফেজ।